সকাল সকাল উঠে পড়েছি, উঠে একদম সমস্ত কাজ হয়ে গেছে। সমস্ত কাজ করে একটুখানি বসে পড়েছি, কারণটা হচ্ছে শীতের সময় তো একটু কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। আর তোমাদের দাদা ভাই একদম স্নান সেরে তুলসী গাছে জল দিয়ে সূর্যদেবকে জল দিয়েছে, ভোলে বাবার মাথায় জল ঢেলে তোমাদের দাদা ভাই গুটি গুটি পায়ে সাইকেল নিয়ে চলে গেছে বাজারে। আর তোমাদের দাদা ভাই ঠাকুর না দিয়ে স্নান না করে কোথাও বেড়ায় না, এটা রোজকারের মানে কাজ, ওটা বলতে পারো ডিউটি। আর আমি বসে আছি স্নান করে, আর বাকি ঠাকুরগুলোকে আমি দিয়ে নেব। আজকের দিনটা হচ্ছে আমাদের কাছে ভীষণই একটা স্পেশাল দিন। কি কারণে স্পেশাল এটা তোমাদের জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। শিব শম্ভুর কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানে আছো খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফ্যামিলি ব্লগে স্বাগত জানিয়ে আমি চৈতালি আজকের ব্লগটা স্টার্ট করছি। সারাদিন কি করি না করি এই ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখতে থাকো, ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখো আমার সকাল সকাল পুরো ঠাকুর দেয়া হয়ে গেছে, ঠাকুরটা আমি দিয়ে নিয়েছি। দেখো টিফিনে খাওয়া হচ্ছে চা পাউরুটি, আর এই যে ঠাকুর দিয়েছিলাম প্রসাদ, আর এখানে রয়েছে রসমালাই নিয়ে এসেছে, খাওয়া হবে পাউরুটি দিয়ে। এটাই হচ্ছে আজকের আমাদের টিফিন, খেয়ে নেব, তারপরে ঝটপট করে রান্নার দিকে যাব। দেখো আজকে টিফিনে খাওয়া হচ্ছে চা পাউরুটি, আর এই যে ঠাকুর দিয়েছিলাম সন্দেশ কমলা লেবু দিয়ে, আর এখানে রয়েছে রসমালাই। দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে, এখানে আমার ছোট মেয়েও খাওয়া শুরু করে দিয়েছে, বড় মেয়ে যে বসে আছে। ঠাকুর দেওয়া হয়ে গেছে মানে একটা বড় কাজ হয়ে গেছে। টিফিনটা খেয়েই রান্নার দিকে চলে যাব। এবার টিফিনটা খেয়ে নিই, তারপরে তোমাদের একদম দেখো রান্নাঘরে চলে এসেছি। আর তোমাদের দাদা ভাই কি করছে একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো, হ্যালো বন্ধুরা, সকাল সকাল আদা রসুন পেঁয়াজ নিয়ে বসে গেছি। আজ একটা স্পেশাল দিন, ঠিক আছে? স্পেশাল কি আছে আজকে জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। দুধটা আমি জাল দিতে বসিয়ে দিয়েছি, করবো পায়েস। ছোট হাঁড়িতেই বসিয়েছি, আর গামলিটা জোড়া রয়েছে বলে আর নিতে পারিনি, ছোট হাঁড়িটাতেই করব। দুধটা আমি আগে জাল দিয়ে নিই। দেখো সবার খাওয়া হয়ে গেছে, ওই দিক থেকে এসেছিল চারজন, তাদেরকে তোমাদের দাদাভাই দিয়েছে। এই যে আবার একটু মাংস রেখে দিয়েছিল, এলো, সবসময় থাকে না কিছু না। খেয়ে নাও শোনা, শিগগিরই খাও। পায়েস করবো, এর মধ্যে দিয়ে গোবিন্দভোগ চাল ধুয়ে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই কাজু, এই যে কিশমিশ আর বাতাসা দেবো, কারণ গুড় আনা হয়নি, ঘরে বাতাসা ছিল, বাতাসাগুলো দিয়ে দেবো, তাহলে কালারটা আসবে। আর একটু চিনি দিয়ে দেবো। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:30। আর স্পেশাল দিন বলতে আজকে হচ্ছে আমার ছোট মেয়ের বার্থডে, আর ওকে এখন আশীর্বাদই করতে বসবো, কিন্তু সকাল থেকে দেখো কারেন্ট নেই, আজকে পুরো লোডশেডিং, কারণ এখানে কারেন্টের কাজ হচ্ছে, ঘর পুরো অন্ধকার ঘুটঘুটে। কতটা তোমাদের সাথে দেখাতে পারবো বা শেয়ার করতে পারবো আমি ঠিক জানি না, কিন্তু চেষ্টা করব। চলো, দেখো বসেছে কিন্তু পুরোটাই দেখো অন্ধকার। এই ধারে দেখো একটা মোম আমি জ্বালিয়ে দিয়েছি, আর এই যে আশীর্বাদের পর্ব চলবে এখন, কিন্তু পুরোটাই অন্ধকার। অনেকক্ষণ অপেক্ষা করছি জানো তো যে কারেন্টটা আসবে, কিন্তু আসছে না। আর আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, আজকে হচ্ছে মঙ্গলবার, আমার ছোট মেয়ের বার্থডে। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে, আমার ছোট মেয়েকে সকলে অনেক আশীর্বাদ করো, অনেক বড় হোক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এই দিনটাও জীবনে বারবার ফিরে আসুক, এই আশীর্বাদ তোমরা করো, আর অনেক অনেক ভালোবাসা দিও।
পুরো থালি মানে রেডি করেছে ওকে খেতে দেবো বলে। আর দেখো একদম কারেন্ট নেই, অন্ধকার, দেখা যাচ্ছে না। ভাত, ভাতের সাথে লেবু দিয়েছি, আর মাংস করেছি, পায়েস, কুমড়ো ভাজা, আলু ভাজা আর সিম ভাজা। আর বেশি কিছু করিনি, কারণ হচ্ছে ওর আর 4-5 দিন ধরে সমানে জ্বর আর সমানে বমি করছিল। কাল থেকে একটু ভালো আছে, আজকে ও ডাক্তার দেখানো হয়েছে, কিছু খেতেও পারছে না। সেই জন্য যে একটুকুনি খেতেও ভালোবাসে সেটাই করেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 9:30। আর আজকে আমার ছোট মেয়ের জন্মদিন। বিশেষ কিছুই না, একদম ঘরোয়াভাবে, একদম তোমরা তো সবই দেখেছো। আর এখনো কেক কাটবে। কিরকম কেক ওর দিদিভাই নিয়ে এসেছে একটু তোমাদের দেখাই। দিদিভাই এখন সেলফি তুলতে ব্যস্ত। ভালো এসেছে ছবিটা। এই যে দিদিভাই, এই যে আমার ছোট মেয়ে বার্থডে গার্ল। শরীরটা না অতটা ভালো নেই, তো চলো কেকটা কাটবেও, তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দে দিদিকে দে। দেখো কেক কাটা হয়ে গেছে, এইসব কেক খাওয়া হচ্ছে। বার্থডে গার্লের অবস্থা দেখো, বার্থডে গার্লকে চেনা যাচ্ছে না। বার্থডে গার্লের বাবাকে দেখো। কেমন আছে পায়েসটা খেতে? তোর কেমন লাগছে? ভালো। আর বার্থডে গার্লের পায়েসটা যার উপলক্ষে করা, তার কেমন লাগছে? দারুণ। দারুণ লাগছে। হ্যাঁ। আর তোমার কাছে কত দেবে 100-তে হলে? 199। এক কম। পুরো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, কেক আর পায়েস খাওয়া হচ্ছে। দুপুরে বললাম তো, মানে এত মানে কারেন্ট চলে গেছে, অন্ধকার ঘর, তার মধ্যে কোনো রকম এ করা। আর অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু খেতে কেউ আর পায়েস খায়নি, তো এখন সবাইকে পায়েস দিলাম। তাহলে আমরা একটু পায়েস খাওয়া দাওয়া করি, সাথে থাকো, দেখতে থাকো। নিজে রান্না করেছে, কেমন হয়েছে? নিজে রান্না করলে তো নিজের প্রশংসা নিজে করতে হবে, অন্যকে বললে সেটাই না। এখন বাজে 1:45। শুভরাত্রি বন্ধুরা। আর আজকে দেখো আমি পুরো বিছানায় উঠে গেছি, অনেক রাত হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আর সবাই দেখো বিছানায় চলে এসেছি, আমিও বিছানার মধ্যে বসে আছি। এরা সবাই শুয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমার এখন অনেক কাজ আছে, আমার ভিডিও এডিট করতে হবে। সেই জন্য তা আমার মেয়ের বার্থডে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।